আজকের এই ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো খুব সহজভাবে আমরা ইংলিশে বলি। দেখো আজকের আমরা দেখব যে হোয়াট এলস আর হোয়াট মোর এর পার্থক্য কী। দেখো এই বাক্যের মধ্য দিয়ে আমরা দেখব কি হোয়াট এলস আর হোয়াট মোর এর ব্যবহারের যে পার্থক্য সেটা কিন্তু আমরা লক্ষ্য করব। কি আছে, তুমি আর কি চাও, আমি আর কি করতে পারি। দেখো এগুলো আমরা বলতে পারি, তুমি আর কি চাও, আমি আর কি করতে পারি। তাহলে কি আর কি খারাপ হতে পারে, আর কি খারাপ হতে পারে। দেখো হয়তো কোনো কিছু খারাপ ঘটে গেছে, কোনো কিছু খারাপ কিছু ঘটে গেছে, এমন বলা যায় যে এর চেয়ে আর কি খারাপ হতে পারে, বা শুধু বলতে পারে আর কি খারাপ হতে পারে, মানে যে খারাপটা হয়েছে ওর থেকে। তাহলে কি সেখানে আর কি ঘটেছিল। এই যে আর কি, প্রত্যেকবার আমরা একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি যে কি আর কি। এক্ষেত্রে আমরা কখন হোয়াট এলস আর হোয়াট মোর ব্যবহার করব সেটা আমরা আলোচনা করব। দেখো ফার্স্ট টাইম দেখো তুমি আর কি চাও। তাহলে এখানে ফার্স্ট টাইম আমরা ব্যবহার করতে পারি কি হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট। ওকে, তাহলে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট। দেখো এমনি সাধারণত আমরা একটা ইয়েস নো কোশ্চেনের কেমন তৈরি করি, ইয়েস নো কোশ্চেন কেমনভাবে করি যে ফার্স্ট টাইম কি আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করি, তারপরে কিন্তু সাবজেক্ট, তারপরে আমরা মেন ভার্ব ব্যবহার করি। মেন ভার্ব আদার্স ওয়ার্ড বা অবজেক্ট জিজ্ঞাসা চিহ্ন, এটা কিন্তু ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে। আর যদি আমরা ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করি তখন কি হয়, এই যে ইয়েস নো কোশ্চেনের আগে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিই, দিলে হয়ে যায়। ঠিক এখানে দেখো এই যে ডুটা দেখো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, আর তুমি, এই যে তুমিটা দেখো সাবজেক্ট, তুমিটা সাবজেক্ট আর মেন ভার্ব ওয়ান। আর আদার্স ভার্ব বা এখানে কি অবজেক্ট কোনো কিছু আছে নেই, আমরা ব্যবহার করি জিজ্ঞাসার জন্য বসিয়ে দিয়েছি। আমি আর কি করতে পারি, তাহলে দেখো এই যে আর কির জন্য আমরা বসাবো হোয়াট এলস, হোয়াট এলস। এই যে আর কি করতে পারি, তার পারা ইংরাজি ক্যান আই ডু, জিজ্ঞাসা হোয়াট এলস ক্যান আই ডু, আর কি করতে পারি। আর কি খারাপ হতে পারে, দেখো আর কি খারাপ হতে পারে, এক্ষেত্রে দেখো সাবজেক্ট নেই, আমরা সাধারণভাবে এখানে এমনভাবে লিখতে পারি যে হোয়াট এলস ক্যান গো রং। ওকে, সেখানে আর কি ঘটেছিল, তাহলে দেখো সেখানে আর কি ঘটেছিল, হোয়াট এলস হ্যাপেন্ড দেয়ার, কোথায়, সেখানে, দেয়ার। ওকে, দেখো এবার দেখো এই শেষের বাক্যটা আমরা দুভাবে করবো, প্রত্যেকটা কিন্তু দুভাবে বলতে কি হোয়াট এলস আর হোয়াট মোর ব্যবহার করতে পারি, কিন্তু এখানে দেখো শেষেরটা আমরা দুভাবে আমরা একটু দেখবো। দেখো আমি আর কি বলতে পারি, এই যে ফার্স্ট টাইম দেখো হোয়াট মোর ক্যান, তাহলে কি হোয়াট মোর ক্যান আই সে। ওকে, আর এটা যখন দেখো দুটোর অর্থ একটু পার্থক্য হবে, আমি বলছি একটু পরে। দেখো যদি হোয়াট এই যে এলস দিয়ে, তাহলে কি দেখো হোয়াট এলস ক্যান আই সে। দেখো যখন এই যে হোয়াট মোর থাকবে তখন কি আরো বেশি কিছু, এই যে আরো বেশি কিছু বলার ক্ষেত্রে। আচ্ছা এখানে দেখো পরিষ্কারভাবে একটু বুঝে নিতে হবে আমাদেরকে। দেখো আরো বেশি কিছু, দেখো যখন মোর ব্যবহার করবে, যেমন এই যে দেখো এখানে এলস ব্যবহার করা হচ্ছে, তাহলে সেখানে আর কি ঘটেছিল, তাহলে যখন এলস ব্যবহার করা থাকবে, এলস যখন হোয়াট এলস ব্যবহার করা থাকবে
তখন কি অন্য কিছু, অন্য কোনো, এখানে আমরা অন্য কিছু মানে আরো অন্য কিছু, আরো অন্য কিছু বা অন্য কিছু, অর্থাৎ কি বিষয়টা, সেখানে আর কি ঘটেছিল, সেখানে আর কি ঘটেছিল, যখন আমরা এলস ব্যবহার করলাম তখন কি যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা বাদ দিয়ে আরও অন্য কোনো ঘটনা ঘটেছিল কিনা যখন দেখবো, তখন কি এই যে এলসটা আছে কিনা দেখতে হবে। তাহলে কি আরেকবার বিষয়টা আমরা একটু দেখি। এই যে এলসটা যখন ব্যবহার করব তখন আমরা কি বোঝাতে চাইব, যে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা বাদ দিয়ে অন্য কোনো ঘটনা ঘটেছে কিনা, ঠিক আছে। এবার যখন মোর ব্যবহার করব, এই যে ঘটনা, এই এই ঘটনার উপরে, নতুন কোনো ঘটনা নয়, এই ঘটনার উপরে বেশি কিছু হয়েছে কিনা, বা এই ঘটনা জোরালো হয়েছে কিনা। আর এখানে দেখো লাস্টের ক্ষেত্রে আমরা কি, আমি আর কি বলতে পারি, আমি আর কি বলতে পারি, যেটা বলেছি সেটা বেশি কিছু বলেছি কিনা, আর বেশি কিছু। আর যখন এলস ব্যবহার করছি, এই কথা ছাড়া অন্য কোনো টপিকে আমরা কথা বলেছি কিনা, অন্য কোনো কথা, সেক্ষেত্রে আমরা এখানে দেখো এল ব্যবহার করছি, হোয়াট এলস ক্যান বি সে। ওকে, দেখো এভাবে কিন্তু এক একটা এক্সপ্রেশন নিয়ে কিন্তু আমাদেরকে বাংলাতে থেকে ইংলিশে আমাদের বলতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তুমি সেখানে যেতে পারতে, এই যে দেখো সেখানে যেতে পারতে, তুমি আমাকে সাহায্য করতে পারতে, কি করতে পারতে না, সাহায্য করতে পারতে। আর এখানে দেখো তোমার সেখানে যাওয়া উচিত ছিল, তাহলে এখানে দুটো এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি, একটা কি কোনো কাজ করতে পারতে, আর একটা উচিত ছিল। আর শেষে দেখো আমি আর কি করতে পারতাম, এই যে আর, আর কি করতে পারতাম, আমি আর কি, আর কি মানে আরও কিছু, কি করতে পারতাম এই বিষয়টা। আর আরও কিছু, এই বাক্য ছাড়া আমরা নতুন নতুন আরও কিছু বাংলা বাক্য ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এর ক্ষেত্রে কি তুমি সেখানে যেতে পারতে, তাহলে এখানে আমরা সাবজেক্ট বসাবো ইউ, পারা ইংরেজি আমরা সাধারণত ক্যান ব্যবহার করি, আর পারতে, পারতে, তাহলে ক্যান থেকে আমরা কুড ব্যবহার করব, কুট, COULD, কুট। আর কুট, এই যে যেতে পারতে, অর্থাৎ দেখো ভার্বের সঙ্গে, যে ভার্বের সঙ্গে বাধ্যতামূলক তুমি এই কাজটি করতে পারতে, হ্যাঁ আমি এই কাজটি করতে পারি, সেক্ষেত্রে শুধু এই যে আমি পারি, আই ক্যান, আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারি, সেক্ষেত্রে শুধু ক্যান ব্যবহার করলে হয়ে যেত। আর এখানে দেখো করতে পারতে, এই যে কুড তারপরে হ্যাভ ব্যবহার করব, আর যেহেতু এখানে হ্যাভ ব্যবহার করছি আর যেতে যাওয়া ভার, তাহলে আমরা হ্যাভের পরে আমরা তো V3 বসাই, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার, সেক্ষেত্রে আমরা গন ব্যবহার করব। তাহলে ইউ কুড হ্যাভ গন, কোথায়, সেখানে, দেয়ার। ওকে, দেখো এভাবে যখন এই বিষয় থাকবে তখন আমরা ট্রান্সলেট করব। দেখো তুমি আমাকে সাহায্য করতে পারতে, তাহলে দেখো ইউ কুড হ্যাভ, এই যে সাহায্য করা, হেল্পড, দেখো এটা কিন্তু V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাও V3। তাহলে ইউ কুড হ্যাভ হেল্পড কাকে, আমাকে। ওকে, তারপর দেখো তোমার সেখানে যাওয়া উচিত ছিল, উচিত ছিল, আর উচিত ছিল, সেক্ষেত্রে দেখো ইউ তোমার, এক্ষেত্রে আমরা কি করব, শুড হ্যাভ ব্যবহার করব। উচিত ছিল, উচিত অর্থ আমরা সাধারণত শুড ব্যবহার করি, হ্যাঁ উচিত অর্থ, কিন্তু এখানে উচিত ছিল, শুধুমাত্র শুড ব্যবহার করলে হবে না, শুড হ্যাভ ব্যবহার করব। এগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে।
তাহলে ইউ শুড হ্যাভ কি যাওয়া, এখানেও আমরা গন ব্যবহার করব। কোথায়? সেখানে। দেয়ার। তোমার আমাকে সাহায্য করা উচিত ছিল, একইভাবে আমরা করব ইউ শুড হ্যাভ হেল্পড। তাহলে ইউ শুড হ্যাভ হেল্পড কাকে? আমাকে, মি। ওকে। তার আমাকে ফোন করা উচিত ছিল। দেখো তার, এক্ষেত্রে আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি। এটা আমরা জানি মেয়েদের ক্ষেত্রে, এটা ছেলেদের ক্ষেত্রে। উচিত ছিল শুড হ্যাভ, শুড হ্যাভ। ফোন করার কথা বলা হচ্ছে কল্ড, কল্ড মি। ওকে, দেখো। আচ্ছা, এখানে প্রশ্ন চিহ্ন নয়, সাধারণ বাক্য। আমি আর কি করতে পারতাম, আমি আর কি করতে পারতাম। এক্ষেত্রে দেখো এই যে আর কি, হোয়াট মোর, হোয়াট মোর, এই যে কি করতে পারতাম, তাহলে হোয়াট মোর কুড আই, কুড আই। যেমন এখানে দেখো করতে পারে কুড হ্যাভ ব্যবহার করেছি, ঠিক এখানে কুড আই তারপরে হ্যাভ ব্যবহার করব। হ্যাভ ডু ভার্ব, এখানে ডান ব্যবহার করব। দেখো জিজ্ঞাসার চিহ্ন, তাহলে কি হোয়াট মোর কুড আই হ্যাভ ডান। একইভাবে সে আর কি বলতে পারতো, একইভাবে আমরা এই বাক্যটাও দেখো এই বাক্যের মতো করতে পারবো। কোনটা? না, কুড হ্যাভ ব্যবহার করে, যেহেতু প্রশ্নমূলক বাক্য কুড হ্যাভ ব্যবহার করবো। আচ্ছা, আরও কিছু বাক্য দেখো। রান্না করা আমার প্রতিদিনের কাজ। তাহলে এই যে রান্না করা আমার প্রতিদিনের কাজ, পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব, কাপড় কাচা তার প্রতিদিনের কাজ, এটা করা তার প্রতিদিনের স্বভাব। দেখো এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে? ইংলিশে সহজভাবে বলতে হবে। আমাদের প্রতিদিনের এক্সপ্রেশন নিয়ে ইংলিশে বলা প্র্যাকটিস করতে হবে। দেখো এই যে এর গঠনটা আমরা একটু দেখে নিই। ফার্স্ট টাইম আমরা কি করব? এই যে রান্না করা, পড়ানো, কাপড় কাচা, এটা করা, এই ধরনের যে ভার্বের জন্য আমরা কি করব? V4 ব্যবহার করব। V4 মিনস ভার্বের সঙ্গে আইএনজি। ওকে, দেখো অর্থাৎ V1 এর সঙ্গে কি করব? আইএনজি যুক্ত করব। ওকে, দেখো আমরা ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ এখানে এটা V4 ব্যবহার করব, তারপরে আমি যার মধ্যে যে কোনো একটা, আর তারপর দেখো তার বা আমার এই সাবজেক্টের জন্য কি করব? অ্যামিজারের পরে ব্যবহার করব, তারপরে এভরিডে, তারপর নাউন। রান্না করা, তাহলে এখানে আমরা দেখো কুকিং, কুকিং, কুকিং রান্না করা। দেখো এখানে এই যে ভার্বটা শুধুমাত্র রান্না করা হয় এভাবে কিন্তু আমরা বলতে পারি। সেক্ষেত্রে দেখো কুকিং ইজ, রান্না করা হয় আমার প্রতিদিনের কাজ, মাই এভরিডে, এভরিডে ওয়ার্ক। ওকে, পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব, তাহলে এখানে দেখো টিচিং, টিচিং ইজ মাই এভরিডে। দেখো আমি যার মধ্যে যখন একটা বসালাম টিচিং, ইজ মাই, তারপরে এভরি ডে রেসপন্সিবিলিটি। ওকে, দেখো রেসপন্সিবিলিটি এটা কিন্তু নাউন, যেমন ওয়ার্ক এটা কিন্তু ভার্ব না, নাউন হিসেবে ব্যবহার হয়েছে, আর এখানে রেসপন্সিবিলিটিও নাউন।
কাপড় কাচা, তাহলে ওয়াশিং, ওয়াশিং ক্লোথস। কার, তার, হার ব্যবহার করতে পারি বা হিজ ব্যবহার করতে পারি। ক্লোথস, হার। এভরিডে, এভরিডে কাজ, ওয়ার্ক। ওকে, এটা করা তার প্রতিদিনের স্বভাব। ডুইং দিস, এটা করা ইজ হয় তার, হিজ এভরিডে, এভরিডে কি স্বভাব, হ্যাবিট। ওকে, দেখো বলতে বেশি বা অত্যাধিক। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সাধারণত দেখো এই যে আচ্ছা ভালো হয়েছে, এর জন্য আমরা একটা ব্যবহার করবো ইংলিশ। এবার দেখো, আর তুমি দেখোনি, তারা এসেছে, আমি সেখানে যাইনি, সে তাকে বলেছে, সে পড়াশোনা করেছে, সে চলে গিয়েছে। দেখো এই যে বিষয়গুলো, এগুলো কি, এই কটা, এগুলো সব পাস্ট অ্যাকশন। এগুলো কি পাস্ট অ্যাকশন। যেমন কি সে তাকে বলেছে, সে তাকে বলেছে, তাহলে বলার কাজ হয়ে গেছে। আমি সেখানে যাইনি, এই যে আমি সেখানে যাইনি, এটা কি মনে হচ্ছে, প্রেজেন্ট অ্যাকশন না পাস্ট অ্যাকশন? পাস্ট অ্যাকশন, আমি যাইনি, তাহলে যাওয়ার কাজটা অতীতে কোনো একটা কাজ হয়েছিল, সেই সময় আমি যাইনি। তারা এসেছে, তারা এসেছে অর্থাৎ আসার কাজ হয়ে গেছে, তাহলে অতীতে লিখব। তুমি দেখোনি, তুমি দেখোনি। সাধারণত এই যে তুমি দেখোনি যদি লেখা হতো যে তুমি দেখেছো, দেখেছো, তাহলে দেখার কাজ হয়ে গেছে, তাহলে কি তুমি, ইউ, ইউ স ব্যবহার করব, ইউ স, অর্থাৎ সি থেকে স, ভি টু। দেখো এটা আমরা কিন্তু যদি অ্যাফার্মেটিভে হ্যাঁ বাচক হতো তাহলে আমরা লিখতাম ইউ স, তুমি দেখেছিলে, তুমি দেখেছিলে বা দেখেছ, এই যে বিষয়টা পাস্ট টেন্স হয়ে গেল। কিন্তু তুমি দেখোনি, নেগেটিভ করব কি করে? আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যখন কোনো বাক্য সেটা অ্যাফার্মেটিভ যদি নেগেটিভ করতে হয় আমাদের দেখতে হবে যে হেল্পিং ভার্ব কি আছে। আর নেগেটিভ করতে হলে একটা নট যদি আমরা যখন ব্যবহার করব তখন কোনো না কোনো হেল্পিং ভার্বের পরে ব্যবহার করতে হবে। যখন নট ব্যবহার করব হেল্পিং ভার্বের পরে আমরা ব্যবহার করব। তাহলে এখানে দেখো ইউ স, তুমি দেখেছো, তাহলে তুমি দেখো নি পাস্টে, তখন আমরা এটা কি করে দিতে পারি যে ইউ স, এখানে ইউ নট, নট স ব্যবহার করব, এরকম কি আমরা করতে পারি না। নেগেটিভ করতে হলে এই যে নটটা ব্যবহার করেছি কোনো না কোনো হেল্পিং ভার্ব আমাদের আনতে হবে। এবার কিভাবে আনবো দেখো, সেই বাক্যটার উপরে আমরা নির্ভর করব। যদি সেই বাক্যটা প্রেজেন্ট ফর্মে হয়, তখন আমরা কি করব, ডু ডাজ ব্যবহার করব, আর পাস্ট ফর্ম থাকলে ডিড ব্যবহার করব। অর্থাৎ কি, ডিড ব্যবহার করব। এক্ষেত্রে দেখো আমরা কি করেছি, সি থেকে স করেছি, সি থেকে স করেছি, তাহলে এটা V1 আর এটা V2, তাহলে এখানে ব্যবহার করা আছে V2। তার আমরা এখানে লিখতে পারি যে তুমি দেখোনি, ইউ ডিড নট। কেন নট, এখানে দেখো কেন ডিড আনলাম, কারণ দেখো এখানে স V2 আছে, V2 আছে, তার জন্য আমরা কি করলাম, ডিড আনলাম, ডিড নট বা ডিডন্ট। ঠিক আছে, এবারে এই যে ভার্বটা
আর পাস্ট টেন্সে থাকবে না, এটা তখন কি করবো, প্রেজেন্ট ফর্মে, ইউ ডিড নট সি। ওকে, এই হলো বিষয়। এবার দেখো, আচ্ছা ভালো হয়েছে, এর জন্য আমরা কি ব্যবহার করবো, ওয়েল। ওয়েল ইটস ইটস গুড দ্যাট। ওকে, দেখো কমপ্লিট। তাহলে ওয়েল ইটস গুড দ্যাট ইউ ডিড নট সি, প্রত্যেকবার আমরা এভাবে ব্যবহার করব। তাহলে আবার কি, ওয়েল ইটস গুড দ্যাট। ওকে, ওয়েল ইটস গুড দ্যাট। আর এই ক্লাসের শেষে আমি কয়েকটি বাক্য দেবো, অবশ্যই আমাকে কমেন্ট মেসেজ জানাবে। আর তারা এসেছে, তাহলে এখানে আমরা শুধুমাত্র এসেছে কেম ব্যবহার করব ফার্স্ট টেন্সে। আচ্ছা ভালো হয়েছে, ওয়েল ইটস গুড দ্যাট। তাহলে ওয়েল ইটস গুড দ্যাট, আমি সেখানে যাইনি, তাহলে এখানে আমরা লিখব যে আই ডিডন্ট গো। দেখো ডিড ব্যবহার করলাম, তারপরে ডিড নট ব্যবহার করলাম, ডিড নট। আর এখানে যেহেতু পাস্ট টেন্সে আমরা ডিড ব্যবহার করেছি, তাই এখানে গোটা V1 এ লিখলাম, এটা V1। কোথায় যায়নি, সেখানে, দেয়ার। ওকে, আচ্ছা ভালো হয়েছে, ওয়েল ইটস গুড দ্যাট। সে তাকে বলেছে, সে তাকে বলেছে, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি কি, হি। আচ্ছা ছোট হাতে হি বলেছে, টোল্ড। টোল্ড হি, টোল্ড কাকে, তাকে আমরা হার ব্যবহার করতে পারি, মেয়েদের ক্ষেত্রে হার, বা হিম ব্যবহার করতে পারি, হার বা হিম। আর এখানে দেখো, আচ্ছা ভালো হয়েছে সে পড়াশোনা করেছে, আচ্ছা ভালো হয়েছে সে চলে গিয়েছে। এই যে দুটো বাক্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কেন, কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। সে তো মোটর সাইকেল দূরের কথা, এমনি সাইকেলও চালাতে পারে না। মোটর সাইকেল তো দূরের কথা, এমনি সাইকেল চালাতেও পারে না। সে ইংরেজিতে লেখা তো দূরের কথা, ইংরেজিতে বলতেও পারে না। বা আমরা ঘুরিয়ে বলতে পারি, সে ইংরেজিতে কথা বলা দূরের কথা, সে ইংরেজিতে লিখতেও পারে না। দেখো এভাবে আমরা বলতে পারি। জাস্ট সেই ধরনের কিছু বাক্য আমরা আজকে ইংলিশে ট্রান্সলেট করব। খুব সহজভাবে আমাদেরকে একটু বুঝতে হবে, বুঝে নিতে হবে, তাহলে আমরা এই ধরনের যত বাংলা বাক্য আসবে আমরা অনবরত নিজেরাও বলতে পারবো। দেখো, সে পরীক্ষার প্রথম হওয়া দূরের কথা, পাসই করতে পারবে না। সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। আমি মোটর সাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। দেখো এই যে বাক্য দূরের কথা, প্রত্যেকবারে দেখতে পাচ্ছি কি, দূরের কথা। সে তো রান্না করা দূরের কথা, খিচুড়িও রান্না করতে পারে না। সে খাবার তৈরির দূরের কথা, খিচুড়িও রান্না করতে পারে না। দেখো এই যে বিষয়গুলো আমরা কিন্তু সব সময় বলি। দেখো এই যে ফার্স্ট টাইম কি করব, পাশেই করতে পারে না। পাশেই করতে পারবে না, কে পারবে না, সে। তাহলে এখানে আমরা এমনভাবে লিখতে পারি তো যে হি অথবা সি, হি অথবা সি। পাশেই করতে পারবে না, পারবে না। দেখো পারবে না, পারা ইংরাজি, অর্থাৎ এখানে দেখো ফিউচার অ্যাকশন, তাহলে এখানে আমরা উইল ব্যবহার করব। হি অর সি উইল নট এবল টু, নট এবল টু
পাস দ্য এক্সাম। তারপরে দেখো তাহলে হি অর শি উইল নট এবল টু পাস দ্য এক্সাম। সে পাসই করতে পারবে না, কোথায় না পরীক্ষায়। এবার দেখো প্রথম হওয়া দূরের কথা, প্রথম হওয়া দূরের কথা। এবারে আমরা দূরের কথা ব্যবহার করি। দূরের কথা কি? লেট অ্যালোন। লেট অ্যালোন। ওকে, আচ্ছা, লেট অ্যালোন। তারপরে কি? প্রথম হওয়া লেট অ্যালোন স্টুড ফার্স্ট। ওকে, দেখো খুব সহজভাবে দেখো, হি অর শি উইল নট এবল টু পাস দ্য এক্সাম। তারপরে লেট অ্যালোন স্টুড ফার্স্ট। ওকে, সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। তাহলে দেখো ইংরেজিতে কথাও বলতে পারে না, কে পারে না? সে। তাহলে আমরা এখানে হি ব্যবহার করতে পারি। হি পারে না, পারে না। হি ক্যান নট, হি ক্যান নট স্পিক, স্পিক ইংলিশ, ইংলিশ। তাহলে হি ক্যান নট স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে না। তারপরে দূরের কথা কি? লেখা তো দূরের কথা। তাহলে লেট অ্যালোন, লেট অ্যালোন রাইট। ওকে, আমি মোটর সাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। তাহলে দেখো এখানে আমি, আই, আমি পারি না, আই কান্ট। আমরা ক্যান নট ব্যবহার করতে পারি বা আই কান্ট, আমি পারি না। আই কান্ট কি পারি না? চালাতে, ড্রাইভ। দেখো আই ক্যান ড্রাইভ কি? সাইকেল, আই ক্যান ড্রাইভ সাইকেল। তারপরে কি দূরের কথা? মোটর সাইকেল তো দূরের কথা। তাহলে লেট অ্যালোন মোটর সাইকেল, আ মোটর সাইকেল। আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি, আ মোটর সাইকেল। ওকে, আচ্ছা, এখানে ছোটটাও লিখতে পারি। দেখো এভাবে কিন্তু আমরা এই ধরনের এক্সপ্রেশন যখন দেখব তখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব। আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না, আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না, আমি তোমাকে রাতে বাইরে যেতে দিতে পারি না, আমি অফিসটাকে আড্ডাস্থল হতে দিতে পারি না, আমি তোমাকে খারাপ কাজ করতে দিতে পারি না। দেখো এখানে কি প্রত্যেকবারে কি কোনো কিছু কাজ না করতে দিতে পারা। কারণ মানে কি একজন বাধ্য করবে আরেকজন যাতে না করে। আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না। আর দেখো জাস্ট এই ধরনের বাক্যের আমরা গঠনটা কিভাবে দেখব, কিভাবে কোন গঠনে আমরা ট্রান্সলেট করব সেটা একটু আলোচনা করবো। দেখো ফার্স্টে আমরা কি করব? সাবজেক্ট ব্যবহার করব। সাবজেক্ট। তারপরে দেখো এই যে কোনো কিছু করতে দিতে না পারা, তাহলে ওন্ট হ্যাভ ব্যবহার করব। ওন্ট হ্যাভ, তাহলে সাবজেক্ট, তারপরে ওন্ট হ্যাভ। তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করব, অর্থাৎ যাকে করতে বাধা দেবে বা করতে অনুমতি দেবে না সেই অবজেক্টটা এখানে আমরা লিখব। তাহলে সাবজেক্ট ওন্ট হ্যাভ, তারপর অবজেক্ট, তারপরে আমরা কিন্তু V1 এর সঙ্গে আইএনজি, অর্থাৎ এখানে এটা কোন ফর্ম? V4 প্লাস আদার্স ওয়ার্ড। ওকে, দেখো সাবজেক্ট ওন্ট হ্যাভ, তারপর অবজেক্ট, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর আদার্স ওয়ার্ড। প্রত্যেকবারে আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না, তাহলে আমরা এখানে লিখতে পারি কি? আই ওন্ট হ্যাভ, আই ওন্ট হ্যাভ। তারপরে কাকে? তোমাকে, ইউ, আই ওন্ট হ্যাভ ইউ। ধূমপান করতে,
স্মোকিং। দেখো, ওকে, আর কিছু নেই কিন্তু। আই ওন্ট হ্যাভ ইউ স্মোকিং, আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না। আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না। তাহলে দেখো, আই ওন্ট হ্যাভ, আই ওন্ট হ্যাভ কাকে? তোমাকে। ইউ, এবার কি বলতে, টেলিং আ লাই, ই লাই মানে মিথ্যা বলতে দিতে পারি না। কাকে? না, তোমাকে। আমি তোমাকে রাতে বাইরে যেতে দিতে পারি না। তাহলে দেখো, আই ওন্ট হ্যাভ ইউ, আই ওন্ট হ্যাভ ইউ। এই যে, তবে দেখো ভার্ব ব্যবহার করো, যেতে, যাওয়া, গোয়িং, গোয়িং আউট, গোয়িং আউট অ্যাট নাইট। ওকে, তবে দেখো, আমি অফিসটাকে আড্ডাস্থলে, বা এখানে কি, আমি অফিসটাকে আড্ডাস্থল হতে দিতে পারি না। বা এখানে আমরা লিখতে পারি যে আমি অফিসটাকে আড্ডাস্থলে পরিণত হতে দিতে পারি না। আমরা এটা পরিবর্তনও করতে পারি, আড্ডাস্থলে পরিণত, পরিণত হতে দিতে পারি না। ওকে, তাহলে দেখো, আই ওন্ট হ্যাভ কাকে? অফিসটাকে। আই ওন্ট হ্যাভ দ্য অফিস, অফিস। এর পরিণত হওয়া, এই যে টার্নিং, টার্নিং দ্য, টার্নিং মানে কি? পরিণত, কি? আড্ডাস্থলে, দ্য গসিপ প্লেস, দ্য গসিপ, গসিপ প্লেস। ওকে, দেখো, আর এখানে দেখো টার্নিং ইনটু ব্যবহার করব, ইনটু ব্যবহার করব। কেন ইনটু ব্যবহার করব? কারণ দেখো, এখানে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যখন পরিবর্তন হওয়া বোঝায়। তাহলে এখানে কি, আই ওন্ট হ্যাভ দ্য অফিস, অফিস টার্নিং ইনটু গসিপ প্লেস। ওকে, আর দেখো শেষের একটা বাক্য আছে, আমি তোমাকে খারাপ কাজ করতে দিতে পারি না। এই বাক্যটা আমাকে অবশ্যই এই গঠনে কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। প্রায় সব মানুষই এখানে, প্রায় সব লোক চলে গেছে, প্রায় সব পাখি উড়ে গেছে, প্রায় সব পাখি উড়ে গেছে, প্রায় সব ছাত্রই চলে গেছে, প্রায় সব মাছ ভেসে আছে, প্রায় সব বাচ্চারা এখানে আছে। দেখো, এই যে বিষয়গুলো প্রত্যেকবারে দেখবো আমরা প্রায়, কিন্তু ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করবো কি? দেখো, একটু আমাদেরকে বুঝে নিতে হবে। দেখো, প্রায়, প্রায়, এই যে সব মানুষ, সব লোক, সব পাখি, সব ছাত্রই, সব মাছ, সব বাচ্চারা। আর এই ক্লাসে আমি কয়েকটি বাক্য দেব, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। যখন দেখবো যে এই যে প্রায়, তখন আমরা কি করব? নিয়ারলি ব্যবহার করব। দেখো, NEARLY, নিয়ারলি, নিয়ারলি বলতে প্রায়। এবার কি করব? সব মানুষের, তাহলে সব মানুষই, অল ম্যান, আচ্ছা মেন, সব মানুষই, অল মেন। এখানে মেনটা হলো প্লুরাল ফর্ম, ম্যান, ম্যান মানে মানুষ। আর যখন এটাকে ই করে দেবো তখন এটা কি? সমস্ত মানুষকে বোঝাচ্ছে। তাহলে অল মেন, সমস্ত মানুষ। এখানে লিখতে পারি
আর হিয়ার। ওকে, দেখো এভাবে প্রত্যেকটা বাক্য আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করব। এগুলো এবার সব কিন্তু আমরা এক এক বার কি প্রায় সব লোক চলে এসেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি নিয়ারলি অল পিপুল। তাহলে নিয়ারলি অল পিপুল, প্রায় সব লোক চলে এসেছে। লিখতে পারি তো হ্যাভ কাম। ওকে, হ্যাভ কাম। প্রায় সব পাখি উড়ে গেছে। তাহলে লিখব কি নিয়ারলি অল বার্ডস। দেখো অল বার্ডস, নিয়ারলি অল বার্ডস, প্রায় সব পাখি উড়ে গেছে। তাহলে এখানে হ্যাভ ফ্লোন, হ্যাভ ব্যবহার করেছি। দেখো এখানেও এটা কিন্তু V3, এটাও V3 ব্যবহার করলাম। তাহলে এখানে হ্যাভ ফ্লোন। ওকে, হ্যাভ ফ্লোন, উড়ে গেছে। প্রায় সব ছাত্রই চলে গেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি নিয়ারলি অল স্টুডেন্টস। প্রায় সব ছাত্র চলে গেছে। হ্যাভ গন, কেন এটা V3 ব্যবহার করলাম আর এটাও V3। ওকে, প্রায় সব মাছ ভেসে আছে। প্রায় সব বাচ্চারা এখানেই আছে। দেখো এই যে এই দুটো বাক্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, করব। দেখো তুমি কখন ঘুম থেকে উঠেছিলে? তুমি এখন কি করছো? তুমি কোথায় যাচ্ছ? তুমি কখন বাড়ি ফিরবে? তোমার আজকে কি পরিকল্পনা? দুপুরে কি খেয়েছো? দেখো একদম সাধারণ, ভেরি সিম্পল কোশ্চেন ইন বেঙ্গলি, বাট উই স্পিক ইন ইংলিশ। তুমি কখন ঘুম থেকে উঠেছিলে? দেখো একটা সাধারণ প্রশ্ন করতে হলে আমাদের কি করতে হয়, যে গঠনটা অনুসরণ করতে হয় সেটা কি, প্রশ্ন দুভাবে হয়, একটা ইয়েস নো কোশ্চেন, একটা WH কোশ্চেন। দেখো ইয়েস নো কোশ্চেন কি, যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না বললে হয়ে যায়, আর শুধুমাত্র হেল্পিং ভার্ব দিয়ে এই প্রশ্নগুলো তৈরি শুরু হয়। অ্যামেজার, ওয়াজার, হ্যাভেজার, শ্যালো, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট টু, নিড, আর এইগুলো দিয়ে প্রশ্ন তৈরি হয়। তখন আমরা ইয়েস নো কোশ্চেন বলবো। আর WH কোশ্চেন কি হোয়াট, হোয়েন, হুইচ, এগুলো। দেখো প্রশ্নের গঠনটা আমরা লিখছি। দেখো WH হোয়াট, তারপরে দেখো HV, তারপরে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপরে আমরা MV প্লাস অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এটা WH কোশ্চেনের গঠন। আর এই WH কোশ্চেনটা যদি আমরা বাদ দিই, WH ওয়ার্ডটা যদি বাদ দিই, তাহলে দেখো এখান থেকে পুরোটা যদি আমরা ধরি, তখন এটা কি, এটা ইয়েস নো কোশ্চেন। যদি এই যে WH ওয়ার্ডটা যদি বাদ দিই হেল্পিং ভার্ব থেকে শুরু হলে, আর যদি WH নিয়ে পুরোটা বলি, তখন কিন্তু আর ইয়েস নো কোশ্চেন থাকছে না, তখন কি হচ্ছে না WH কোশ্চেন। ওকে, দেখো দুটো জাস্ট একসাথে আমরা
একটু বুঝে নেব। তুমি কখন ঘুম থেকে উঠেছিলে? তাহলে এই যে কখন, হোয়েন, হোয়েন, এই যে উঠেছিলে পাস্ট টেন্সে, হোয়েন ডিড ইউ, ইউ কি হলো, হোয়েন ডিড ইউ কি উঠেছিলে, ওয়েক আপ, এই যে ওয়েক আপ, ওঠা। ওকে, এখানে কিন্তু আমরা এই কোশ্চেনটা পাস্ট টেন্সে করলাম, কিন্তু মেন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে করলাম। কেন? কারণ দেখো অলরেডি এখানে ডিড V2 অর্থাৎ পাস্ট ফর্মে আছে। তুমি এখন কি করছো, এই যে কি করছো, দেখো এই কির জন্য আমরা হোয়াট ব্যবহার করব, হোয়াট, কি করছো, করছো কাজটা চলছে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। তাহলে হোয়াট, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। তুমি, আচ্ছা একটা বিষয় আমরা স্কিপ করে গেলাম, এখন, এখন এর জন্য আমরা নাও ব্যবহার করব, NOW। ওকে, তাহলে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, একইভাবে এই যে হোয়ার, হোয়ার, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর, হোয়ার আর ইউ, যাওয়া, গোয়িং। ওকে, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তুমি কখন বাড়ি ফিরবে, হোয়েন, হোয়েন উইল ইউ। কেন এখানে উইল ব্যবহার করলাম, কেন? কারণ ব আছে, ফেরা, অর্থাৎ ফিউচার অ্যাকশন আছে। হোয়েন উইল ইউ কাম ব্যাক হোম। ওকে, দেখ, আর এই লাস্ট দুটো বাক্য আমাকে কমেন্টসে জানাবে। কেন? কারণ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কি, তোমার আজকে কি পরিকল্পনা, দুপুরে কি খেয়েছে, একদম সাধারণ বিষয়। এখানে কির জন্য আমরা হোয়াট ব্যবহার করব। তারপর যেমন এখানে যে গঠনটা, এই যে প্রশ্নমূলক বাক্যের গঠন, এই গঠন অনুযায়ী আমাদের বাক্যগুলো লিখতে হবে, আমাদেরকে অনুসরণ করতে হবে। আজকের এই ক্লাসে আমরা জাস্ট দুটো এক্সপ্রেশন খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখো, প্রতিদিন যদি আমরা যে সমস্ত বাংলাতে কথা বলি সেগুলো যদি এক একটা এক্সপ্রেশন অনুযায়ী যদি আমরা ইংলিশে করার চেষ্টা করি, তাহলে কি আমরা ইংলিশে নিজেকে ইমপ্রুভ করতে পারবো। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো, আর এই ক্লাসের শেষে আমি এই ধরনের বাক্য অবশ্যই দেবো, আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন? আমাদেরকে নিজেদেরকে প্র্যাকটিস করার জন্য। ওকে, দেখো এখানে কি, লেগে থাকো তুমি পাস করবে, হাসতে থাকো তুমি সুখী হবে। তারপর দেখো আরেকটা এক্সপ্রেশন কি, মহান এসেছে আমাকে বোঝাতে, মহান এসে গেছে আমাকে শেখাতে। দেখো প্রথম এক্সপ্রেশন কি, লেগে থাকো, তারপর কি, হাসতে থাকো, আর এটা কি, প্রার্থনা করতে থাকো। আর এখানে দেখো, মহান এসে গেছে আমাকে বোঝাতে, আমরা কোথায় কোথায় মহান এসে গেছে আমাকে শেখাতে, এ যেন মহান এসে গেছে আমাকে এই বিষয়ে বলতে, এইরকম বিষয়টা আমরা দেখব বাংলা এক্সপ্রেশনের ক্ষেত্রে। দেখো এই যে লেগে থাকো, এই বাক্যের আমরা কিভাবে ইংলিশ স্ট্রাকচার বা কোন স্ট্রাকচারে আমরা ব্যবহার করব। দেখো ফার্স্ট টাইম কি করব, আমরা কিপ ব্যবহার করব, কিপ, তারপরে V1 এর সঙ্গে ING, তারপরে আমরা আদার্স ওয়ার্ড ব্যবহার করব। তাহলে কি, প্রথমে কিপ, তারপরে যে ভার্বটা পাবো সেই ভার্বটার সঙ্গে ING যুক্ত করব। এই যে ভার্বের সঙ্গে ING ফর্ম, শুধুমাত্র এটাকে আমরা V4 বলবো। কি, V4। ভার্বের কিন্তু প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম, আমরা এখানে এটা
V4 ব্যবহার করছি। লেগে থাকো। তাহলে এখানে দেখো কিপ, দেখো কিপ স্টেইং, কিপ স্টেইং, দেখো কিপ স্টেইং, লেগে থাকো। তুমি পাস করবে, ইউ উইল পাস। ওকে, যদি এটা থাকতো তুমি পরীক্ষায় পাস করবে, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে, ইউ উইল পাস দ্য এক্সাম। হাসতে থাকো, তুমি সুখী হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, কিপ কিপ স্মাইলিং, বা কিপ লাফিংও ব্যবহার করতে পারি। দেখো কিপ স্মাইলিং, হাসতে থাকো, তুমি সুখী হবে। দেখো ইউ, তুমি, হবে, হবে, উইল বি, দেখো উইল বি। আচ্ছা, উইল বি মানে কি, ভবিষ্যতে হবে। তুমি হবে, কি হবে, হ্যাপি, সুখী। ওকে, আর এই যে বাক্য দেখো, প্রার্থনা করতে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। এখানে একই বিষয়, প্রার্থনা আমরা ইংরেজিতে জানি, প্রার্থনা করতে থাকো, একইভাবে। আর এখান থেকে কি, যে বাক্যের এক্সপ্রেশন সকল সমস্যার সমাধান পাবে, এটা বসিয়ে দিলে হয়ে যাবে। তো দেখো মহান এসেছে আমাকে বোঝাতে, তাহলে এখানে আমরা লিখতে পারি এসেছে, কেম, কেম গ্রেট, কেম গ্রেট। হ্যাঁ, মহান এসেছে আমাকে বোঝাতে। তারপর দেখো কেম গ্রেট এর পরে টু ব্যবহার করো, টু মেক মি, টু মেক মি আন্ডারস্ট্যান্ড। ওকে, আন্ডারস্ট্যান্ড, মেক মি আন্ডারস্ট্যান্ড। মহান এসে গেছে আমাকে শেখাতে, তাহলে দেখো একইভাবে কেম গ্রেট টু, কেম গ্রেট টু টিচ মি, টিচ মি, টিচ মানে কি, শেখানো। কাকে? আমাকে। মহান এসে গেছে আমাকে মারতে। দেখো এই বাক্যটা আমাকে অবশ্যই, দেখো দুটো এক্সপ্রেশন, দুটো বাক্য আমাদেরকে নিজেরা আমাদের করতে হবে। আমাদেরকে নিজেদের করতে হবে। বউ পেয়ে মাকে ভুলে যাও না, মা ছাড়া তোমার দুঃখে কেউ কান্না করবে না, আমি তোমার চোখে জগৎটাকে দেখি, তুমি ছাড়া আমার জীবন অর্থহীন, তুমি আমার সব সুখ। দেখো এই বাংলা বাক্যগুলো আমরা খুব সহজে একটু বুঝে বুঝে ট্রান্সলেট করব। কেন? কারণ আমাদের ডেলি লাইফে যে সমস্ত বাংলাতে কথা বলতে হয়, সেই সমস্ত বাংলা যদি আমরা ইংলিশে বলার চেষ্টা করি, তাহলে কি করব, আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। শুধুমাত্র আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো বউ পেয়ে মাকে ভুলে যাও না, তাহলে এখানে দেখো এই যে ভুলে যাওয়া, ভুলে যাওয়া, ভুলে যেও না, ভুলে যাওয়া একটা ভার্ব, হ্যাঁ, বাংলা ক্রিয়া। আর এই যে পেয়ে একটা ভার্ব। এই যে পেয়ে, এরকম বিষয় যদি থাকে, আমরা কি করব, ফার্স্ট টাইম লিখব টু গেট। দেখো টু গেট, পেয়ে, বউ, ওয়াইফ। ওকে, দেখো টু গেট ওয়াইফ, বউকে পেয়ে মাকে ভুলে যাও না। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি ডোন্ট ফরগেট, ফরগেট ইয়োর মাদার, ইয়োর মাদার। ওকে, এভাবে কিন্তু আমরা এই বাক্যটা করতে হবে। দেখি টু গেট ওয়াইফ, বউকে পেয়ে, ডোন্ট ফরগেট ইয়োর মাদার, ডোন্ট ফরগেট ইয়োর মাদার, তোমার মাকে ভুলে দেবো না, মা ছাড়া তোমার দুঃখে কেউ কান্না করবে না। তাহলে এখানে মা ছাড়া, তাহলে এই যে
এখানে লিখতে পারি কি উইদাউট, উইদাউট মাদার। দেখো উইথআউট মাদার, মা ছাড়া। মা ছাড়া কি? তোমার দুঃখে কেউ কান্না করে, কেউ নয়, নোবডি, নোবডি, নোবডি ক্রাইং, নোবডি ক্রাইং, ক্রাইং ইন ইয়োর সরফুল ম্যাটার, সরফুল ম্যাটার্স, এভাবে লিখো, সরফুল ম্যাটার্স। ওকে, আমি তোমার চোখে জগৎটাকে দেখি। তাহলে দেখো আই সি, আই সি, আমি দেখি, কি দেখি? জগৎটাকে, দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড। তাহলে আই সি দ্য ওয়ার্ল্ড, আমি দেখি জগৎটাকে। তাহলে আই সি দ্য ওয়ার্ল্ড, আমি জগৎটা দেখি কি? তোমার চোখে। তাহলে ইন ইয়োর আইজ, ওকে, ইন ইয়োর আইজ, তোমার চোখে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। দেখো আমার জীবন অর্থহীন, এটা এই অংশটা আমরা আগে লিখব, তারপর তুমি ছাড়া। তাহলে মাই লাইফ, মাই লাইফ হয়, আমার জীবন হয় অর্থহীন। এই যে একটা আমরা ভার্ব ব্যবহার করব, হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব ইজ মেন ভার্ব রূপে ব্যবহার হচ্ছে। মাই লাইফ ইজ মিনিংলেস, ওকে, দেখো মিনিংলেস। তুমি ছাড়া, উইদাউট ইউ, উইদাউট ইউ, ওকে। তুমি আমার সব সুখ, এই যে তুমি আমার সব সুখ, এই বাক্যটা আমাকে অবশ্যই কমন এসে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিস বিকল্প কিছু নেই। ওকে, তুমি আমার সব সুখ। ওকে, দেখো এইভাবে যদি আমরা অনবরত প্র্যাকটিস করি তাহলে ইংলিশে অবশ্যই ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।